গেছে, ব্যভিচার করে মারা গেছে। একটা লোক আপনাদের গ্রামের সুদ খেত, লোকটা মারা গেছে। বলুন তো তার জানাজা পড়া যাবে কি যাবে না? এই আপনি না জেনে মুফতি সাহেবের মতো বলে দিলেন কেন যে যাবে না কি যাবে না? কোনো নিষেধাজ্ঞা নেই, ভালো করে বুঝবেন, কোনো নিষেধাজ্ঞা নেই। মুনাফিকদের সর্দার ছিল তখনকার দিনে, নাম তার কি? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল যখন মারা গেলেন, খুব মনোযোগ দিয়ে শুনবেন আজকের বক্তব্যটা, যখন মারা গেলেন তখন মুনাফিকের সর্দার মারা গেছে, আর তার বেটা, তার নাম হচ্ছে আব্দুল্লাহ, ইসলাম গ্রহণ করেছে। আল্লাহর নবীকে এসে বলছেন, আল্লাহর নবী আমি চাইছি যে আপনার গায়ের জামাটা আমার আব্বার কাফন হোক। ভালো করে বুঝবেন, মারা গেছেন কে? আব্দুল্লাহ ইবনে উবাই, মুনাফিকদের সর্দার। মুনাফিকদের সর্দার মারা গেছে, আর তার বেটা আল্লাহর নবীকে বলছেন যে আপনার গায়ের জামাটা আমার আব্বার কাফন হোক, এটা আমি চাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামা খুলে দিলেন, যাও কেন নিয়ে চলে যাও, তোমার জামাটা নিয়ে চলে যাও। জামাটা কাফন করা হলো। তার আরেকটু পরে আব্দুল্লাহ আবার আল্লাহ নবীকে বলছেন, আল্লাহ নবী আমি চাইছি আমার আব্বার জানাজাটা আপনি পড়ান, আমার আব্বা জানাজাটা আপনি পড়ান। আল্লাহ রাসূল এবার উঠছেন, এরকম ভাবে উঠে দাঁড়িয়ে গেলেন। যখন উঠে দাঁড়িয়েছেন, হযরত ওমর পিছনে জামা ধরে টেনে রেখেছে। হযরত ওমর আল্লাহ নবীর পিছনে জামা ধরে টানচার বলছেন, আল্লাহ রাসূল সমস্ত যুদ্ধক্ষেত্রে আব্দুল্লাহ ইবনে উবাই আপনার বিরোধিতা করেছে, ও মুনাফিক। আপনি এই রকম একটা লোকের জানাজার নামাজ পড়তে যাবেন, এটা কেমন কথা? কখনোই নয়, এটা ঠিক নয়। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওমর আমাকে ইখতিয়ার দেওয়া হয়েছে এবং এ ব্যাপারে আমার কাছে কোনো ওহী অবতীর্ণ হয়নি। ভালো করে বুঝবেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন জানাজা পড়তে, হযরত ওমরও গেলেন। জানাজা শেষ, জানাজা শেষের পরে জানাজার মাঠে দাঁড়িয়ে হযরত ওমর লজ্জিত যে আমি বিশ্ব নবীকে বললাম আপনি জানাজা পড়তে যাবেন না, অথচ এই ব্যাপারে আল্লাহ কুরআন মাজিদে কোনো এখন আয়াত অবতীর্ণ করেনি। আমি কে যে আমি আল্লাহ রসুলকে জানাজা পড়তে মানা করে দিলাম? হযরত ওমর ব্যাপারটা খুব লজ্জিত হলেন, জিস আমার মানা করাটা মনে হয় খুব বড় ভুল হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে ওমর, আল্লাহ নবী কি বলেছেন, আমার পরে যদি কেউ নবী হয়, চান্স ছিল কার? ওমরের। কেন? তার আর একটা প্রমাণ দেখুন, হযরতে ওমরের সিদ্ধান্তটাই চূড়ান্ত ছিল। কি বললাম বুঝলেন? হ্যাঁ, ওনার দূরদর্শিতা, ওনার মানে কি বলবো, অভিজ্ঞতা এত বেশি ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী বলে হযরত ওমর কিছু বলতে পারেননি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে বলছেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনকুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি। আল্লাহ নবী আপনি কখনো মুনাফিকদের ভিতরে কেউ মারা গেলে তার জানাজার সালাত আদায় করবেন না। ওয়ালা তাকুম আলা কবরিহি, জানাজা তো দূরের কথা, আপনি তাদের কবরের পাশে পর্যন্ত দাঁড়াবেন না। কি বুঝলেন? হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে আবার বলছেন, ইন্নাকুম কাফারু, নিশ্চয় তারা অস্বীকার করেছে, বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলকে, ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন, এবং তারা মৃত্যুবরণ করেছে ফাসিক অবস্থাতে। তার মানে অত্তর আয়াত থেকে এটা একেবারে জলের মতো হয়ে গেল যে মুনাফিকদের কেউ মারা গেলে তার জানাজা পর্যন্ত পড়া নিষেধ। বুঝতে পারছেন কত খাতারনাক? বেনামাজি মারা গেল, আপনি তার জানাজা সৌজন্য খাতিরে পড়তে পারেন, ভালো করে বুঝবেন, কারণ ওর ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ এটা ছিল। আপনার গ্রামে একটা লোক নামাজ পড়ে না, ভালো করে বুঝবেন, কিন্তু এই লোকটা লা ইলাহা ইল্লাল্লাহ এর প্রতি তার ঈমান আছে না নেই? আছে। আমি বেনামাজিদের পক্ষে নয়, কিন্তু আমি বলছি এখানে আলেম ওলামাদের একটা মতামত হচ্ছে এই যে বেনামাজি তার জানাজা কেউ পড়লে পড়তে পারে, তবে অন্য বেনামাজিকে শিক্ষা দেওয়ার জন্য না পড়াই ভালো। ভালো করে বুঝবেন, মাতাল তার জানাজা পড়া যাবে, সুদখোর তার জানাজা পড়বেন, পিতামাতার সঙ্গে অসৎ ব্যবহারকারী তার জানাজা পড়া যাবে। পৃথিবীতে যত পাপী আছে প্রত্যেক পাপীর
জানাজা পড়তে অসুবিধা নেই, কিন্তু আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি। নবী আপনি যাই করেন করেন, অন্তত মুনাফিকদেরকেও মারা গেলে জানাজা পড়বেন না। আর জানাজা তো দূরের কথা, ওয়ালা তাকুম আলা কবরিহি, আপনি তাদের কবরের পাশে পর্যন্ত দাঁড়াবেন না। বুঝতে পারছেন তার মানে কেমন চিজ মুনাফিকরা? হ্যাঁ, এইবার আপনাকে আর